আমরা দর্শক চলে যেতে চাই মিরপুরে মণিপুর স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, আপনি জানাবেন ভোটার উপস্থিতি এখানে কেমন দেখছেন? যেমনটি জানেন, ঠিক 10 মিনিট পর ভোট গ্রহণ শুরু হবে এবং সেই বহুল প্রত্যাশিত এই নির্বাচনকে ঘিরে আমরা দেখছি ঢাকা 15 আসনে যে মিরপুর মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের বালিকা শাখায় আমরা দীর্ঘ লাইন দেখছি ভোটারদের এবং উচ্ছ্বাস উদ্দীপনার যে নির্বাচন দীর্ঘ পরপর 3টে নির্বাচনের পর ভোটারদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এখনো পর্যন্ত সেই ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। এরপরও আমরা যে দীর্ঘ লাইন দেখছি সেটি এই জায়গাটিতে চোখে পড়ার মতো। আমরা এর আগেও কয়েকটি কেন্দ্রে দেখছি, তবে এই পরিমাণ উপস্থিতি আমরা দেখিনি। একটু যদি বলে রাখি, আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির পক্ষ থেকে সাইফুল ইসলাম খান প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আমরা সকাল থেকে কয়েকজন ভোটারদের সঙ্গে কথা বলছি, তাদের মধ্যে সেই স্বতঃস্ফূর্ততা আমরা দেখছি। আমরা যদি এই যে কয়েকজনের সঙ্গে কথা বলি, সকালেই থেকে আছেন, কেমন মনে হচ্ছে এই নির্বাচনকে ঘিরে আপনাদের যে প্রত্যাশা সেটা পূরণ হবে? কিন্তু আমরা আশঙ্কায় আছি কোনো ভাঙচুর কোনো গন্ডগোল হয় কিনা, যার জন্য আমরা সকাল সকাল এসেছি যাতে করে আমরা আমাদের ভোটটা দিতে পারি এবং আমরা আশা করি ফলটা সুষ্ঠু হবে। যেমনটি বলছেন, প্রত্যাশা রাখেন কোনো ধরনের সহিংসতা যাতে না হয়, সেই পরিবেশটি কিন্তু ভোটাররা চান এবং সেটি এড়ানোর জন্যই তারা সকাল সকাল এই জায়গাটিতে এসেছেন। এবং একটু যদি বলে রাখি, 7:30টার দিকে ভোট গ্রহণ শুরু হবে, 4:30 পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এবং এখন পর্যন্ত ভোটারদেরকে কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেয়নি, তারা বাহিরেই তাদের যে স্বতঃস্ফূর্ত দীর্ঘ লাইন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল রাজধানীর ঢাকা মিরপুর ঢাকার 15 আসন থেকে আমার কাছে সবশেষ। নাবিলা।